নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি গ্রন্থপাঠ টিভি থেকে কিছু আলোচনা করার জন্য গুরুর প্রয়োজনীয়তা। তা আমার এটা দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কেউ যদি দেখতে চান দেখে নিতে পারেন। তা আজকের বিষয় আলোচনা করব সেটা হচ্ছে গুরু ও শিষ্যের লক্ষণ। তা আমরা আধ্যাত্মিক জীবনে চলতে গেলে, আমাদের উন্নতি ঘটাতে গেলে এই আলোচনার আমাদের কাজে লাগবে, তাই আমি পাঠ করে শোনাচ্ছি। আজকের বিষয় গুরু ও শিষ্যের লক্ষণ। তবে গুরু চিনিব কি রূপে? সূর্যকে প্রকাশ করিতে মশালের প্রয়োজন হয় না, সূর্যকে দেখিবার জন্য আর বাতি জ্বালিতে হয় না। সূর্য উঠিলে আমরা স্বভাবতই জানিতে পারি যে সূর্য উঠিয়াছে। এই রূপে আমাদিগকে সাহায্য করিবার জন্য লোকগুরুর আবির্ভাব হইলে আত্মা স্বভাবতই জানিতে পারে যে তাহার উপর সত্যের সূর্যালোক সম্পাদ আরম্ভ হইয়াছে। সত্য শত প্রমাণ, উহা প্রমাণ করিতে অপর কোনো সাক্ষ্যের প্রয়োজন নাই, উহা স্বপ্রকাশ। সত্য আমাদের অনন্তকালে প্রবেশ করে, সত্য আমাদের অন্তঃস্থলে প্রবেশ করে। উহার সমক্ষে সমগ্র জগৎ দাঁড়াইয়া বলে, ইহাই সত্য। যে সকল আচার্যের হৃদয়ে জ্ঞান ও সত্য সূর্যালোকের ন্যায় প্রতিভাত, তাহারা জগতের মধ্যে সর্বোচ্চ মহাপুরুষ। আর জগতের অধিকাংশ লোকই তাহাদিগকে ঈশ্বর বলিয়া পূজা করে। কিন্তু আমরা অপেক্ষাকৃত অল্প জ্ঞানীর নিকটও আধ্যাত্মিক সাহায্য লাভ করিতে পারি। তবে আমাদের এরূপ অন্তর্দৃষ্টি নাই যে আমরা আমাদের গুরু ও আচার্যের সম্বন্ধে যথার্থ বিচার করিতে পারি। এই কারণে গুরু শিষ্য উভয় সম্বন্ধেই কতকগুলি পরীক্ষা আবশ্যক। শিষ্যের এই গুণগুলি আবশ্যক: পবিত্রতা, প্রকৃত জ্ঞান পিপাসা ও অধ্যবসায়। অশুদ্ধ আত্মা পুরুষ কখনো প্রকৃত ধার্মিক হইতে পারে না। কায় মনোবাক্যে পবিত্র না হইলে কেহ কখনো ধার্মিক হইতে পারে না। আর জ্ঞান তৃষ্ণা সম্বন্ধে বলা যাইতে পারে যে আমরা যা চাই তাহাই পাই, ইহা একটি সনাতন নিয়ম। যে বস্তু আমরা অন্তরের সহিত চাই, তাহা ছাড়া আমরা অন্য বস্তু লাভ করিতে পারি না। ধর্মের জন্য প্রকৃত ব্যাকুলতা বড় কঠিন জিনিস। আমরা সচরাচর যত সহজ মনে করি, উহা তত সহজ নয়। শুধু ধর্মকথা শুনিলে ও ধর্মপুস্তক পড়িলেই যথেষ্টভাবে প্রমাণিত হয় না যে হৃদয়ে ধর্ম পিপাসা প্রবল হইয়াছে। যতদিন না প্রাণে ব্যাকুলতা জাগরিত হয় এবং যতদিন না আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করিতে পারি, ততদিন সদা সর্বদা অভ্যাস ও আমাদের পাশব প্রকৃতির সহিত নিরন্তর সংগ্রাম আবশ্যক। উহা দু একদিনের কর্ম নহে, কয়েক বৎসর বা দু এক জন্মেরও কর্ম নয়, শত শত জন্ম ধরিয়া এই সংগ্রাম চলিতে পারে। কারো পক্ষে অল্পকালের মধ্যেই সিদ্ধিলাভ ঘটিতে পারে, কিন্তু যদি অনন্তকাল অপেক্ষা করিতে হয়, ধৈর্যের সহিত তাহার জন্য প্রস্তুত থাকা চাই। যে শিষ্য এইরূপ অধ্যবসায় সহকারে সাধনে প্রবৃত্ত হয়, তাহার সিদ্ধি অবশ্যম্ভাবী। গুরু সম্বন্ধে এইটুকু দেখিতে হইবে, তিনি যেন শাস্ত্রের মর্মজ্ঞ হন।
জগতের সকলই বেদ বাইবেল বা কোরআন পাঠ করিতেছে, জগতের সকলেই বেদ বাইবেল বা কোরআন পাঠ করিতেছে, কিন্তু শাস্ত্রসমূহ শুধু শব্দ এবং ব্যাকরণ ধর্মের কয়েকখানা শুদ্ধ অস্থি মাত্র। যে গুরু শব্দ লইয়া বেশি নাড়াচাড়া করেন ও মনকে কেবল শব্দের ব্যাখ্যা দ্বারা চালিত হইতে দেন, তিনি ভাব হারাইয়া ফেলেন। এই জায়গাটা আমি আরেকবার বলছি পুনরায়। যে গুরু শব্দ লইয়া বেশি নাড়াচাড়া করেন ও মনকে কেবল শব্দের ব্যাখ্যা দ্বারা চালিত হইতে দেন, তিনি ভাব হারাইয়া ফেলেন। শাস্ত্রের মর্ম যিনি জানেন, তিনিই যথার্থ ধর্মাচার্য। শাস্ত্রের শব্দজাল যেন মহারণ্য, মানুষ নিজেকে উহার ভিতর হারাইয়ে ফেলে, পথ খুঁজিয়া পায় না। শব্দজাল মহারণ্য সদৃশ চিত্তের ভ্রমণের কারণ। শব্দ যোজনা, সুন্দর ভাষায় বক্তৃতা ও শাস্ত্রমর্ম ব্যাখ্যা করিবার বিভিন্ন উপায়, পণ্ডিতদিগের বিচার ও আমাদের বিষয় মাত্র। উহা দ্বারা সিদ্ধি বা মুক্তি লাভের সহায়তা হয় না। যাহারা ধর্ম ব্যাখ্যার সময় এইরূপ প্রণালী অবলম্বন করে, তাহারা কেবল নিজেদের পাণ্ডিত্য দেখাইতে ইচ্ছুক। তাহাদের ইচ্ছা লোকে তাহাদিগকে মহাপণ্ডিত বলিয়া সম্মানিত করুক। জগতে প্রধান ধর্মাচার্যগণ কেহই এইভাবে শাস্ত্রের ব্যাখ্যা করিতে অগ্রসর হন নাই। তাহারা শাস্ত্রের শ্লোকের অর্থ যথেচ্ছ ব্যাখ্যা করিতে কখনো চেষ্টা করেন নাই। শব্দার্থ ও ধাতর্থ লইয়া ক্রমাগত মারপ্যাচ করেন নাই। তাহারা শুধু জগৎকে শাস্ত্রের মহান ভাব শিক্ষা দিয়াছেন। আর যাহাদের শিখাইবার কিছুই নাই, তাহারা হয়তো শাস্ত্র হইতে একটি শব্দ লইয়া তাহারই উপর 3 খণ্ড এক পুস্তক রচনা করিয়া ফেলিয়াছেন। সেই শব্দের আদি কি, কে ওই শব্দটি প্রথম ব্যবহার করিয়াছিল, সে কি খাইত, কতক্ষণ ঘুমাইত, এইরূপ বিষয় লইয়াই কেহ হয়তো আলোচনা করিয়া গেলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ একটি গল্প বলিতেন। এক আমবাগানে কয়েকজন লোক বেড়াইতে গিয়াছিল। বাগানে ঢুকিয়া তাহারা গণিতে আরম্ভ করিল, কটা আম গাছ, কোন গাছে কত আম, এক একটা ডালে কত পাতা, আমের বর্ণ, আকার, প্রকার ইত্যাদি নানাবিধ পাণ্ডিত্যপূর্ণ বিচার করিতে লাগিল। আরেকজন ছিল বিচক্ষণ। সে এসব গ্রাহ্য না করিয়া আম পাড়িতে লাগিল ও খাইতে লাগিল। বলো দেখি, কে বেশি বুদ্ধিমান? আম খাও, পেট ভরিবে, কেবল পাতা গুনিয়া হিসাব করিয়া লাভ কি? এই পাতা ডালপালা গোনা ও অপরকে উহার সংখ্যা জানাইবার চেষ্টা একেবারে ছাড়িয়া দাও। অবশ্য এরূপ কার্যের উপযোগিতা আছে, কিন্তু ধর্মরাজ্যে নয়। যাহারা এইরূপ পাতা গুনিয়া বেড়ায়, তাহাদের ভিতর হইতে কখনো একটিও ধর্মবীর বাহির করিতে পারিবে না। ধর্ম যাহা মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য, মানুষের শ্রেষ্ঠ গৌরবের জিনিস, তাহাতে পাতা গোনারূপ অত পরিশ্রমের প্রয়োজন নাই। যদি তুমি ভক্ত হইতে চাও, তাহা হইলে কৃষ্ণ মথুরায় কি ব্রজে জন্মিয়াছিলেন, তিনি কি করিয়াছিলেন, বা ঠিক কোন দিনে গীতা বলিয়াছিলেন,
তা জানিবার কিছু আবশ্যক নাই। গীতায় কর্তব্য ও প্রেম সম্বন্ধে যে সুন্দর শিক্ষা আছে আগ্রহের সহিত তাহা অনুসরণ করাই তোমার কাজ। উহার সম্বন্ধে বা উহার প্রণেতার সম্বন্ধে অন্যান্য বিষয়ে বিবরণ জানা কেবল পণ্ডিতের আমাদের জন্য। তাহারা যাহা চায় তাহা লইয়াই থাকুক। তাহাদের পণ্ডিত তর্ক বিচারে শান্তি শান্তি বলিয়া এসো আমরা আম খাইতে থাকি। দ্বিতীয়ত, গুরুর নিষ্পাপ হওয়া আবশ্যক। অনেক সময় লোকে বলিয়া থাকে, গুরুর চরিত্র, গুরু কি করেন না করেন দেখিবার প্রয়োজন কি? তিনি যা বলেন তাহাই বিচার করিতে হইবে, সেইটি লইয়াই কাজ করা প্রয়োজন। এ কথা ঠিক নহে। গতিবিজ্ঞান, রসায়ন বা অন্য কোনো জড়বিজ্ঞানের শিক্ষক যাহাই হোক না কেন কিছু আসে যায় না, কারণ উহাতে কেবল বুদ্ধিবৃত্তির প্রয়োজন হয়। কিন্তু আধ্যাত্মবিজ্ঞানের আচার্য অশুদ্ধ চিত্ত হইলে তাহাতে আদৌ ধর্মালোক থাকিতে পারে না। অশুদ্ধ চিত্ত ব্যক্তি কি ধর্ম শিখাইবে? নিজে আধ্যাত্মিক সত্য উপলব্ধি করিবার বা অপরে শক্তি সঞ্চার করিবার একমাত্র উপায় হৃদয় ও মনের পবিত্রতা। যতদিন না চিত্ত শুদ্ধি হয় ততদিন ভগবৎ দর্শন বা সেই অতীন্দ্রিয় সত্তার আভাস জ্ঞানও অসম্ভব। সুতরাং ধর্মাচার্যের সম্বন্ধে প্রথমেই দেখা আবশ্যক তিনি কি চরিত্রের লোক। তারপর তিনি কি বলেন তাহাও দেখিতে হইবে। তাহার সম্পূর্ণরূপে শুদ্ধচিত্ত হওয়া আবশ্যক, তবেই তাহার কথার প্রকৃত একটা গুরুত্ব থাকে। কারণ তাহা হলেই তিনি প্রকৃত শক্তি সঞ্চারকের যোগ্য হইতে পারেন। নিজের মধ্যেই যদি সেই শক্তি না থাকে তবে তিনি সঞ্চার করিবেন কিভাবে? গুরুর মন এরূপ প্রবল আধ্যাত্মিক স্পন্দন বিশিষ্ট হওয়া চাই যে তাহা যেন সমবেদনা বশে শিষ্যে সঞ্চারিত হয়। গুরুর বাস্তবিক কার্যই এই কিছু সঞ্চার করা, কেবল শিষ্যের শক্তি বৃদ্ধি বা অন্য কোনো শক্তি উত্তেজিত করিয়া দেওয়া নয়। বেশ স্পষ্ট বুঝিতে পারা যায়, গুরু হইতে শিষ্যে যথার্থই একটি শক্তি আসিতেছে। সুতরাং গুরুর শুদ্ধচিত্ত হওয়া আবশ্যক। এইখানে পাঠ শেষ করব আমি, কেন আজকের বিষয়টা গুরু ও শিষ্যের লক্ষণ একটু বিস্তৃত বর্ণনা আছে, বড় আছে, তাই এই পাঠটা প্রথম পাঠ করলাম আমি। আর এই বিষয়টারই সেকেন্ড পার্ট একটা করব, পরে আমি আসব আলোচনায়। নমস্কার, আজকে মতন পাঠ এখানে শেষ করলাম। তা গুরু বন্দনা দিয়ে আমি সমাপ্ত করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।